আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আর আজকে শুরুতে রান্নাঘরে। তো আজকে রান্না ভিডিও করব, কালকে তো করা হয় নাই। তো আজকে রান্নাঘরে চলে আসছি, আরও আগেই আসছি। আসার পর তো অনেক কাজ থাকে, কাটাকাটি। তো কিছু কাটাকাটি হয়েছে, কিছু এখনো করব। আর আজকে কী রান্না করব সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আমি তো ভাত শুরুতেই বসাই দিছি, তারপরে এখানে ডাল বসাইছি। যেহেতু অল্প একটু গ্যাস আছে, তো ডালটা আমি একবারে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে দিয়ে বসাই দিছি। এখন একটু ঢেকে দিই। তারপরে আজকে রান্না করব। দেখেন এখানে যে টাকি মাছ নামাইছি। তো টাকি মাছ এখানে আমি ধুইয়া মানে একদম সব ধোয়াধুয়ি কমপ্লিট। আর মাছের মাথাগুলো আমি কিন্তু ফালাই রাখছি। তো আজকে একটা মজাদার রেসিপি করব টাকি মাছ দিয়ে। হয়তো অনেকেই খাইছেন এই খাবারটা। আজকে রান্না করব টাকি মাছের চাশনি। তো সেটাই আজকে মানে শেয়ার করবো আপনাদের সাথে। আরও তো রান্না করব, যেমন ডাল রান্না করব, ভাজি রান্না করব, সেটা আর কিছু দেখাবো না, শুধু চাশনি রান্না করব, সেটাই শেয়ার করব। তা আমি আগে ভাজিটা কাটি। ভাজিটা কাটা হয়নি আর কি। আগে আমি ভাজিটাই রান্না করব, ওই চাশনি রান্নাটা পরে করব। তো আমি আগে আর কি ভাজি করব, এখানে সিম নিছি, তারপরে আছে পাতাকপি, সিম, পাতাকপি, সাথে একটা আলু দিব। মানে আমি তো জানেনই মিক্স সবজি ভাজি করি বেশিরভাগ, যেহেতু এখন অনেক সবজির সিজন, তাই সবজিটাই কিন্তু বেশি খাই। আপনাদের সাথে শেয়ার করি তো প্রতিদিনই রান্না হয় আমার। ভাজি থাকে, না হলে আমি রান্না করি সবজি, না হলে ভর্তা বানাই। দেখবেন সবজিই কিন্তু থাকবোই আমার ঘরে। তো ঠিক আছে, আগে আমি এটা কাটাকাটি করি। এটা কাটা হলে তারপর আমি টাকি মাছটা সিদ্ধ বসাবো। আমার তো এই যে ভাজি কাটা হয়ে গেল, মানে ভাজি করব, সবজি কাটা হয়ে গেল। আর এখানে তো কি কি দিলাম বললামই। এই যে পাতাকপি দিছি, সিম, সাথে আলু, টমেটো দিব। আর এখান থেকে আমার এই যে কাঁচামরিচ পেঁয়াজ সব কাটা শেষ। আর এই তো দেখেন টাকি মাছ আমি সেদ্ধ বসাই দিছি। তো টাকি মাছ চাশনি তো রান্নার আগে সেদ্ধ করে নিতে হয়। দেখি ডালটা এখনো গলে নেই। তো এখন আমি দেখেন এখান থেকে যে পানিটা আমি ঝরিয়ে নেব। এই যে পানিটা ঝরানোর পরে তারপর মাছটা ঠান্ডা করব, তারপরে মাছ থেকে কাটা আলাদা করব। মাছটা ঠান্ডা হোক, তারপর আমি এখান থেকে কাটাটা বেছে নেব। আমি এখন এই যে টাকি মাছ সেদ্ধ যে করলাম, সেটার থেকে আমি কাটা বেছে নিচ্ছি। দেখেন এরকম তো মাঝখানে একটা বড় কাটা থাকেই, আবার ছোট ছোট অনেক কাটা বের হয়। তো ওই মাছটা কিন্তু মানে কি বলে, একটু সময় নিয়ে বাছতে হবে। কাটাগুলো অনেক ছোট ছোট কাটা থাকে। দেখছেন অনেক কাটাই থাকে। তো এইভাবে করে আমি আগে সবগুলো মাছ কাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটা রান্না বসাবো আর কি। টাকি মাছ বাছা হয়ে গেছে, তারপরও একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি, অনেক ছোট ছোট কাটা থাকে। তো আমি এখান দিয়ে পেঁয়াজটা দিয়ে দিছি চুলায়, দেখেন। আর এখন আমি টাকি মাছটা চাশনি রান্না করব। পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজবো না, মানে বেশি লাল করবো না, এইভাবেই থাকবে। দিয়ে দিই কাঁচামরিচ। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। আমি এখানে সব মশলা এই যে একসাথে নিয়ে নিছি, বারবার দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। তো লবণ নিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এখানে নিছি ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা এখন আমি পানি দিয়ে
এখন ভালো করে কষিয়ে নিব। এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে মাছটা দিয়ে দিব। দেখেন এখান দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে টাকি মাছ এখানে যে কাটা বেছে রাখছি সেদ্ধ করা, সেটা দিয়ে দিব। এখন এটা আমি ভালো করে মশলার সাথে মিক্সচার করে নাড়াচাড়া করতেই থাকবো। কোনো পানি দিব না, কিন্তু মশলা আর তেলের সাথে এটা একটু ভাজা ভাজা হবে। চাষনি রান্নাটা আমার পুরাই শেষ পর্যায়ে, তো আমি একটু লবণটা দেখে নিই। ও সেই মজা হয়েছে, লবণ ঝাল পুরো পারফেক্ট। আমি হওয়ার আগ মুহূর্তে এই যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। আর দেখেন চাষনির কালারটা এই যে এরকম হয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিই। আর এই তো ভাজি রান্না শেষ, ডাল শেষ, চাষনি রান্না শেষ। তো আমি তো এভাবে রান্না করলাম। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে রান্না করেন টাকি মাছের চাষনি। আমি তো আমার মতো করে রান্না করলাম। তো আমি এখন একটা বাটিতে উঠাই রাখি। দর্শক দেখেন আমি তো ভাত খাবো এখন দুপুরের। আর আজকে আমাকে একাই ভাত খেতে হবে। দুই ছেলের ভাত খাওয়া শেষ, আর অনেক ব্যস্ত। তো এই তো ভাজি, এই যে চাশনি, আর হলো এই যে পাতলা ডাল আছে, আর আমি আমার জন্য শসা কাঁচামরিচ নিছি। আর এই ভাজিতে আমি আজকে ভাজি রান্নার রেসিপি দেখাই নাই। ভাজি রান্নার রেসিপি আর কি দেখাবো, সবাই তো আপনারা পারেনি। আজকে এখানে একটু মোটা মোটা করে দিছি, আলু দিছি, সিম দিছি, পাতাকপি দিছি, আর টমেটো দিছি। এটা একটা চামচ আনতে হবে, চামচ আনতে হয়নি। তো এই টাকি মাছের চাটনিটা আমি অনেকদিন পরে রান্না করলাম। অনেকদিন ধরে আসলে মাছের সিজন মনে হয় এখনই টাকি মাছের, তাই দেখি এখন এটা পাওয়া যায় সবখানেতেই। এই হলো আমার দুপুরের খাবার আজকে। শসা খাই, কাঁচামরিচ, এই যে। আমি এখন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। ও দর্শক, যা হয়েছে না কি বলবো আপনাদের। আমি যদি খাওয়াতে পারতাম আপনাদের। কাঁচামরিচ এত বড় বড় থাকে কে? ঝাল আছে, মোটামুটি ঝাল আছে, একদম কমও না বেশিও না। তো আমার টাকি মাছের চাটনি রান্নাটা কেমন হলো, আর আপনারা কোন জেলাতে এটা কি নাম দেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমাদের কেরানীগঞ্জে আমরা এটাকে টাকি মাছের চাটনি বলি, আর আপনারা কে মানে কারা কি নামে বলেন জানাবেন। অনেক মনে হয়েছে। আজকে আর তেমন মাছ মাংস রান্না করলাম না, কারণ ছেলেরা চাটনিটা অনেক পছন্দ করে। কোনো কাটা তো নেই, আমি তো কাটা আগে বেছে ফেলেছি। ভাজিটা অসি হয়েছে মাছি। তো আমি এখন শেষ করবো এখানেই ভিডিও। ভাত খেতে খেতে বিদায় নিয়ে নিই। আমার ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি একদম বেশি ভালো লাগে এটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।